এই জায়গাটা লোকালদের মধ্যে দারুণ একটা পপুলার জায়গা। যত সন্ধে হচ্ছে তত কিন্তু মানুষের যাতায়াত বাড়ছে। এই হচ্ছে কিন্তু নিচে সেই ভগবান বিষ্ণুর মন্দির। দেখো এখানে লেখাও আছে তপোবন পাহাড় বিষ্ণু মন্দির। যখন তোমরা এই সিঁড়িটা চড়বে না, মনে হবে স্বর্গের সিঁড়ি এটা। এই নিম গাছের পাতা আমি শুনেছি ইঞ্জেনাইল যে নিম গাছের পাতা তিতা হয়, বাট এটা কিন্তু তিতা না, এটা আমি শুনেছি মিষ্টি। তো আমি নিম পাতা কোনোদিন আমি খেয়ে দেখিনি লাইফে, আমি শুনেইছি তিতা। তো এটা আমি এখন লাইভ টেস্ট করে দেখব। সুন্দর দিকে সানসেট হচ্ছে, আর এই হচ্ছে পার্বতী মায়ের মন্দির। পুরো চারদিক একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, কিছু নেই, একদম মানে সাইলেন্ট পুরো চারদিক। সাইলেন্ট ভ্যালি এটা বলতে পারো, পুরো সাইলেন্ট ভ্যালি। একটা শিবলিঙ্গ আছে এইখানে, ঠিক আছে, এই যে দেখে নাও। এগুলো দিনের বেলা হলে আরও ভালো করে তোমাদেরকে দেখাতে পারতাম। এই জায়গাটা কিন্তু একটা অফবিট উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে তোমরা কাউন্ট করতে পারো। আর ওই সাইডে দেখা যাচ্ছে ওটা সম্ভবত গাংদুয়া ড্যাম, একটা ওয়াটার বডি দেখা যাচ্ছে। সকালে 8টা থেকে 11টা হচ্ছে মন্দির খোলা থাকে, আর বিকেল 4টা থেকে 6টা এই টাইমটা মন্দির খোলা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে ডেট 22 এপ্রিল, আর এখন ঘড়িতে টাইম দুপুর 3:30। ভিডিওর টাইটেল থামলে দেখে বুঝে গেছো যে আজকের টপিক কী নিয়ে হতে চলেছে। তো এখান থেকে যদি ভিডিওটা দেখা শুরু করো, তাই রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে না লাগছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে। এখন হচ্ছে এই বড়জোড়া, এবার আমরা নিয়ে নিলাম রাইট টার্ন। আমার বাড়ি থেকে এখনও মোটামুটি আমি 16.4 কিলোমিটার চলে এসেছি। আর টাইম দেখতেই পাচ্ছ, 3:36 আমি গাড়ি স্টার্ট করেছিলাম, এখন 4টা, প্রায় আধ ঘন্টা 31 মিনিট আমার 32 মিনিট টাইম লাগলো এইটুকু আসতে। তাও তো আমি এত দূর এসে ক্যামেরা অন করেছি। তো এইবার বলে রাখি, আমি যাচ্ছি কোরো পাহাড় বা তপোবন পাহাড় বলেও অনেকে চিনে জায়গাটার নাম। আর তো দেখতে দেখতে আমরা চলে এলাম দুর্লভপুর। এবার আমরা নিয়ে নেবো লেফট, ডান দিকে চলে যাচ্ছে রানীগঞ্জ, আমরা চলে যাবো বাঁদিকে বাঁকুড়া। আপ টু তোমরা বাঁকুড়া যেতে পারবে, মানে বাঁকুড়া গিয়ে কানেক্ট হচ্ছে এই রাস্তা। আর ডান দিকে এটা চলে যাচ্ছে রানীগঞ্জ, ঠিক আছে। আমরা নিলাম এদিকে। আর এইখানেই কিন্তু আছে ফেমাস MTPS, মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন। এই গঙ্গাজল ঘাটি আমরা কিন্তু দেখতে দেখতে চলে এলাম। এই হচ্ছে গঙ্গাজল ঘাটি, এটাই মেইন জায়গা, ঠিক আছে। এইখান থেকে আর মোটামুটি কিলোমিটার 5 এই যে আমার ম্যাপ লাগানো আছে, আমি এখানে এসে দাঁড়িয়ে ম্যাপ লাগালাম, ক্যামেরা লাগালাম আর ম্যাপ লাগালাম। এখান দিয়ে বাঁ দিকে একটা রাস্তা দেখা যাচ্ছে, এটা আমরা নিয়ে নেবো নাকি। এই যে রাস্তাটা আমরা নিয়ে নিলাম, এটা মনে হচ্ছে একটু শর্টকাট হবে, সামনে দিয়ে যাওয়া যাবে। এখান দিয়ে 3.8 কিলোমিটার রাস্তা, আর সামনে যে জায়গা আছে যাওয়ার, এই জায়গাটার নাম হচ্ছে দেশুরিয়া মোড়, ঠিক আছে। তো এই জাস্ট আমি এসে পৌঁছালাম কোরো পাহাড়। পাহাড়ের এখন নিচেই আমি আছি। কোরো পাহাড় বা তপোবন পাহাড় এই দুটো নামে এখানে পরিচিত। তার আগে দেখিয়ে দিই, এখানে কিছু জিনিস দেওয়া আছে, বোর্ড দেওয়া আছে, আগে দেখিয়ে দিই তোমাদেরকে, দেখে নাও। এই কিছু রুলস রেগুলেশন আছে, এগুলো মেনে তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে, ভেতরে ঢোকার আগে। আর এই দেখো, এটা হচ্ছে ভেতরে ঢোকার টাইম, দর্শনের সময় দেখে নাও, সকাল 8টা থেকে 11টা, আবার বিকেল 4টা থেকে 6টা। আর এই হচ্ছে দেখো না, এটা হচ্ছে মেন এন্ট্রান্স, ঠিক আছে। এই যে, তো এই ভিতরে ঢুকলাম জাস্ট, দেখতেই পাচ্ছ। এই সামনে হচ্ছে মন্দিরের ভিতর এরিয়া, দেখাই। এই হ্যাঁ, কিছু বলছেন? একদমই ফাঁকা। অনেকদিন ধরে এখানে আসার আমার ইচ্ছা ছিল, বাট এসে ওঠা হয়নি। দেখে নাও, এইখানেও কিছু দেওয়া আছে, দেখে নাও রুলস রেগুলেশন, ঠিক আছে। এই
চলো এবারে উপরে ওঠা যাক, কোনটাতে উঠবো দেখি। এই জায়গাটা ঘুরে দেখে দিই, প্যান করে দেখানো। এই এখন আমরা মেন জায়গায় ভেতরে ঢুকিনি, চলো। এই হচ্ছে কিন্তু নিচে সেই ভগবান বিষ্ণুর মন্দির। দেখো এখানে লেখাও আছে তপোবন পাহাড় বিষ্ণু মন্দির। এখন মন্দিরটা বন্ধ আছে, ঠিক আছে। এমনি সময় সকালে এলে হয়তো তোমরা পুজো টুজো দেখতে পাবে, আমি তো এসেছি বিকেলে। দেখে নাও, এই হচ্ছে মন্দিরটা। তাহলে মন্দির যখন বন্ধ, ভিতরে তো আর দেখার কিছু নেই, খোলা থাকলে ঢোকায় তো ভিতরে। চলো আমরা একদম উপরে উঠি, যেটার জন্য আসা। বাই দ্য ওয়ে জায়গাটা কিন্তু বেশ সুন্দরই আছে। দেখো এখানে দেখো একটা ছোটো মাটির বাড়ি আছে, এটা মনে হয় যারা এখানে সেবাই তাদের থাকার জায়গা হতে পারে। এইখানে একটা জায়গা আছে, তপোবন পাহাড় হোমকুণ্ড। এটা এই যে এখানে যা ঘুমটুম হয় হয়তো। দেখো এখানে লেখা আছে তপোবন পাহাড় হোমকুণ্ড, সব দেওয়া আছে এখানে ডিটেলস, কত সালে হয়েছে না হয়েছে। চলো এই সেই রাস্তা, ওটা কেউ কাউকে দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। সামনে দুজন আছে, আমি একাই উঠছি সম্ভবত, জানি না। উপরে উঠি, চলো কতটা কি সাকসেস হবে জানি না। 6টা পর্যন্ত খোলা থাকে, 6টার মধ্যে আমাকে এখান থেকে বেরাতে হবে, এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে। এবার উঠতে কতগুলো জানি না, কত 117টা না 120টা সিঁড়ি আছে, যতটা আমি শুনেছি, ঠিক আছে। এবার একটু তাড়াতাড়ি করে উঠি। তো আমার একটু স্পিডেই উঠতে হচ্ছে, যার জন্য হাঁপিয়ে যাচ্ছি। স্পিডে না উঠলে হবে না, টাইম শর্ট আছে। প্রায় হাফ চলে এলাম আমরা। যখন তোমরা এই সিঁড়িটা চড়বে না, মনে হবে স্বর্গের সিঁড়ি এটা। এখানে একটা রেস্ট নেওয়ার জায়গা করা আছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে সেই জায়গা। এখান থেকে ভিউ কিছুটা এরকম। অলরাইট, তো আমি একদম উপরে চলে এসেছি, যেখানে হচ্ছে পার্বতী মায়ের মন্দির, মানে কুরো পাহাড়ের একদম উপরের জায়গা যেখানে মন্দির আছে। আমি টোটাল জায়গাটা দেখাচ্ছি, আগে পুরো জায়গাটা প্যান করে দেখিয়ে দিই তোমাদেরকে। এটা দিয়ে দেখো এলাম, এদিকে সিঁড়িগুলো আছে, মানে নিচে নামবো এটা দিয়ে এসে এই যে দেখো সুন্দর দিকে সানসেট হচ্ছে। আর এই হচ্ছে পার্বতী মায়ের মন্দির, ঠিক আছে। এর পেছনেও আছে অনেক কিছু, দেখাচ্ছি আস্তে আস্তে করে। এইখানেও দেখো কিছু আবেদন করা আছে, মানে রিকোয়েস্ট করা আছে কিছু, এগুলো তোমরা পালন করবে যারা আসবে, ঠিক আছে। আর এই দেখো ভালো করে দেখিয়ে দিই, অষ্টভুজা পার্বতী দেবীর মন্দির হচ্ছে এটা। এখন তো অত ভালো করে দেখা যাবে না, খোলা থাকলে আমি ভালো করে দেখাতাম নিশ্চয়ই। এই ঠিক আছে, জুম করে দেখাতে পারবো না যেহেতু অ্যাকশন ক্যামেরা। তো এখন আমি এই জায়গায় একা আছি, একমাত্র আমি আছি এখন এখানে, ঠিক আছে। তো ভিডিও তো ভালো করে হবেই, সেটা আলাদা ব্যাপার। বাদ বাকি আমার মনে হয় একটু টাইম নিয়ে এলে এই জায়গাটা ভালো হতো, আরও বেটার হতো। একটু লোকজন এলে তাদের কাছেও কিছু এই জায়গাটা নিয়ে আমি জানতে পারতাম, কিছু শুনতে পারতাম, ঠিক আছে। তো যতটুকু আমি দেখাতে পারবো ভিডিওতে ততটুকুই, মানে যতটুকু দেখানো পসিবল ততটুকুই দেখাবো। তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই গাছটা দেখে রাখো, এটা আমি লাস্টে বলছি তোমাদেরকে, এটা হচ্ছে নিম গাছ, ঠিক আছে। এই গাছটারও ব্যাপার আছে, এটা আমি তোমাদেরকে পরে বলছি। এখন আমরা চলে এলাম মন্দিরের পিছনের দিকে যাচ্ছি। অবশ্য খালি আছে বলে একটা জিনিস কি, ভালো করে তোমাদেরকে সব কিছু আমি দেখাতেও পারবো। একবার দেখিয়ে দিই সাইডগুলো, দেখো পুরো কিন্তু যেহেতু পাহাড়ের উপরে, তো দেখো নিচে পুরো খাদের মতো একদম। এইখানে আছে মহাদেবের একটা শিবলিঙ্গ আছে এইখানে, ঠিক আছে। এই যে দেখানো, এগুলো দিনের বেলা হলে আরও ভালো করে তোমাদেরকে দেখাতে পারতাম, বাট কিছু করার নেই, এখন যেই টাইমে এসেছি সেটাই দেখাতে হবে তোমাদেরকে। আর এখান দিয়ে এখন একটু ঘোলাটে আছে ওয়েদার, নাহলে কিন্তু এখান থেকে পুরো শুশুনিয়া পাহাড়ের রেঞ্জটা এখান থেকে দেখা যায়, ঠিক আছে। এখন ঘোলাটে আছে বলে আমি চোখেও নিজে অতটা দেখতে পাচ্ছি না, আর ক্যামেরাতে তো একদমই দেখা যাবে না। বাদ বাকি এদিকে হচ্ছে মেন রোড, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি যদি দেখা যায়। হ্যাঁ ওই যে দেখো
মেন রোড গাড়ি যাচ্ছে, জানি না কতটা দেখা যাবে, বাট সানসেটটা কিন্তু দারুণ সুন্দর লাগছে ক্যামেরাতে আমার, এটুকু আমি ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। বাদ বাকি দেখে নাও। এটা হচ্ছে পিছনটা দিয়ে আবার আমরা এই সাইডে চলে এলাম। টোটাল একটা ওয়াক অ্যারাউন্ড হয়ে গেল। এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইডটা, এখানেও কিন্তু খোলা, মানে খোলা থাকলে এটা দিয়েও মন্দির ঢোকা যায়। আর দেখো যেদিকে দেখবে এইখান থেকে কিন্তু একটাই জিনিস, এই পাহাড়ে উঠে তোমরা মানে মন্দিরে তো এসে মন্দির ঠাকুর দর্শন করলে, এখানে এসে তোমরা ঠাকুর দর্শন করলে সব ঠিক আছে। তারপর আমি বলবো যেটা রয়ে যাবে সেটা হলো এখানে নিজের মতো করে তোমরা টাইম স্পেন্ড করবে খুব সুন্দরভাবে। আমি আসার সময় একটা কাপলকে দেখলাম, তারা ওখানটায় সিঁড়িয়ে বসছিল, হয়তো আসতো, আমি এখানে এলাম বলে এলো না। যাই হোক, তো তারা যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে যদি আমার জন্য এখানে না আসো তাহলে আগেই সরি বলে দিলাম। বাট আমারও তো একটা কাজ, আমি এসছি দুর্গাপুর থেকে জাস্ট 45-47 কিলোমিটার এই জায়গাটা ভালো করে কভার করার জন্য। আমার কিন্তু এসে একদম মন জুড়িয়ে গেল, মানে দারুণ সুন্দর জায়গা, পুরো চারদিক একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, কিছু নেই, একদম মানে সাইলেন্ট, পুরো চারদিক সাইলেন্ট ভ্যালি, এটা বলতে পারো পুরো সাইলেন্ট ভ্যালি। তার মাঝে তুমি আর এই মন্দির আর প্রকৃতি, ঠিক আছে। আর এইখান থেকে দেখিয়ে দিই, এই সাইডেও এটা তো মেন রোড দেখাই যাচ্ছে, ঠিক আছে, দেখে নাও এই সাইড ভিউ এগুলো। আর ঘুরে ঘুরে আমরা কিন্তু আবার সামনে চলে এলাম মন্দিরের। আর এইখান থেকে ক্যামেরা জানি না কতটা জাস্টিফাই করতে পারছে, এই সোজা হচ্ছে MTPS, মানে আমি কিন্তু ওইখান দিয়ে ভাবো অতটা থেকে এইখানে আজকে এখন এইখানে আমি চলে এসেছি, ঠিক আছে। ওখানে মেজিয়া থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেটা, সেটা ওইখানে। আর বারবার কিন্তু আমি এমন টাইমে এসেছি, ঠিক আছে, বারবার আমার একটা জিনিসেই চোখ পড়ছে বা একটা জিনিসই বলতে ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে এই সুন্দর সানসেটটা, এত সুন্দর সানসেট হচ্ছে। বাট যদি এখানে লোকজনও থাকতো তাহলে একটু বেশিক্ষণ হয়তো থাকতে আমি পারতাম, যেহেতু একা আছি বেশিক্ষণ থাকবো না, নেমে যাই। কেন কি ওই যে সিঁড়িটা তোমাদেরকে তো আমি দেখালামই, এদিকে লাইট নেই। যাই হোক, সিঁড়িটা যে আসছিলাম পুরো দু সাইডে জঙ্গল, তো যাই হোক একটু তো মানে কেমন কেমন লাগেই, ঠিক আছে। আর ওই সাইডে দেখা যাচ্ছে ওটা সম্ভবত গাংদুয়া ড্যাম, একটা ওয়াটার বডি দেখা যাচ্ছে গাংদুয়া। এইবারে তোমাদেরকে এই যে নিম গাছটা বলেছিলাম, নিম গাছটার সম্বন্ধে আমিও ভিডিওতেই দেখেছি বা আমিও লোকের মুখেই শুনেছি, বাট আজকে আমি নিজে টেস্ট করে দেখবো, সেটাও দেখে দিই। এটা হচ্ছে নিম গাছ, দেখে নাও, ঠিক আছে, একদম মন্দিরের গায়ে যে নিম গাছটা, এই নিম গাছটার জানি না এটা হয়তো ঠাকুরেরই কোনো লীলা হবে হয়তো, যাই হোক। তো এই নিম গাছের পাতা আমি শুনেছি ইন জেনারেল যে নিম গাছের পাতা তিতা হয়, বাট এটা কিন্তু তিতা না, এটা আমি শুনেছি মিষ্টি। তো আমি নিম পাতা কোনোদিন আমি খেয়ে দেখিনি লাইফে, আমি শুনেইছি তিতা। তো এটা আমি এখন লাইভ টেস্ট করে দেখব, যদি নিচে ফ্রেশ পাতা থাকে, দেখছি ফ্রেশ। তো এই একটা পাতা পেলাম, দেখো, অনেকে বলবে হয়তো, নাহলে আমি ওই পাশের গাছ থেকে পেড়ে খাচ্ছি। তো এই যে দেখো, দেখালামই এই যে পাতাটা, কোনোদিন খাইনি, মানে ভিডিওর জন্য মানুষকে কী করতে হয়। দেখো আমি নিম পাতা খাইনি, ঠিক আছে, তো কতটা তিতা হয় আমি বলতে পারবো না, বাড়িতে একদম তিতকুটে তিতা যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু নেই, ঠিক আছে। মানে একদম যে হয় ডেডলি, ঠিক আছে, তিতকুটে, সেই ব্যাপারটা কিন্তু নেই। নাহলে আমার মুখ চোখে এক্সপ্রেশন তোমরা দেখলে বুঝতে পারবে। আর ওগুলো আটকানো যায় না, ঠিক আছে, ঝাল, তারপর খারাপ কিছু লাগলে তিতা, এগুলো কিন্তু এক্সপ্রেশন তুমি আটকাতে পারবে না, হাজার তুমি ভিডিও করো যাই করো। এটাও একটা ফ্যাক্ট যে মুখে কোনো তিতার টেস্টই নেই। ওই যখন চিবালাম তখনই হালকা তিতা লেগেছিলো, বাট দেখো না এখন কিন্তু ফ্ল্যাট টেস্ট হয়ে গেছে, নর্মাল। তো এই একটা বলবো, এগুলো ঠাকুর টুকুরের ব্যাপার কিছু তো আছেই, ঠিক আছে। এবার যারা মানে তারা মানে, যারা মানে না তারা মানে না, ঠিক আছে, এটা বিশ্বাস করানো কাউকে কিছু নেই। এবার এই জায়গাটা নিয়ে আমি কিছু বলে দিই। দেখো এই জায়গাটা হচ্ছে বাঁকুড়া জেলার অমরকানন গ্রামে কোরো পাহাড় এই জায়গাটা অবস্থিত, ঠিক আছে। আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে অ্যাবাউট 400 ফুট উচ্চতায় পাহাড়টা অবস্থিত। সিঁড়ি মোটামুটি আমার শোনা কথা 117 থেকে 120টা সিঁড়ি আছে, বাদবাকি এলে তো তোমরা নিজেরা চাইলে কাউন্ট করতে পারো। আমি আর কাউন্ট করার সিচুয়েশানে ছিলাম না, কেননা টাইম কম, আমি যতটা তাড়াতাড়ি সম্ভব আমি ক্লাইম্ব করে এখানটায় এসেছি, ঠিক আছে। এবার বলি, এই জায়গাটা কিন্তু একটা অফবিট উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে তোমরা কাউন্ট করতে পারো। তোমরা চাইলে লংয়ে যদি না যেতে চাও, একদিন হাতে টাইম আছে, উইকেন্ডের টাইম, কলকাতা থেকে তোমরা আমি বলবো শুধু এটার জন্য যদি নাও আসতে চাও, আশেপাশে শুশুনিয়া আছে, শুশুনিয়া যদি আসো তাহলে অবশ্যই বলবো এই জায়গাটা তোমরা ঘুরে যাও। টাইম প্রায় হয়ে এসছে, আর হয়তো 10-15 মিনিট বাকি, 6টা বাজতে, বেড়াতেও হবে বাইরে আমাকে, তো 10-15 মিনিট তো টাইম লাগবেই, যার জন্য আমি নেমে যাচ্ছি, ঠিক আছে। আর এবারের মতো এখান থেকে বিদায় নিলাম, আবার হয়তো আসবো কোনোবার এবারে টাইম নিয়ে।
দেখিয়ে দিই, এই যে লক করে দিলাম। আর এই হচ্ছে এবার সিঁড়ি দিয়ে আমি নিচে নামবো। এখন কিন্তু আমি নিচে নামছি। নিচে নামতে কিন্তু কোনোরকম তোমাদের অসুবিধা হওয়ার কথা না। এবার উপরেও উঠতেও অসুবিধা হবে না, এগুলো নর্মালি যদি ওঠো 15-20 মিনিটে তোমরা উঠে যেতে পারবে, ঠিক আছে। আমি টাইম কম ছিল, তাড়াহুড়া করে উঠেছি বলে একটু হাঁপিয়ে গেছিলাম। আর যেটার জন্য ক্যামেরা অন করলাম, দেখো দুই সাইডে দেখছো জঙ্গল একদম পুরো, দেখো এই সাইডেও জঙ্গল, এই সাইডে তো আরও ডিপ জঙ্গল। নিচের এই জায়গাটাও কিন্তু দারুণ সুন্দর জায়গা, মানে তোমরা না এলে, সিরিয়াস বলছি, না এলে তোমরা বুঝতে পারবে না যে আমি মানে কেন এত বলছি। এবার এই টাইমে যদি আসো তাহলে তো খুবই ভালো, তোমরা এনজয় করে বলে দেখো, মানে বুঝতে পারছো আশা করি, গাছপালা নড়ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠিক আছে, খুবই ভালো লাগছে এই টাইমটা যে আমি এসেছি। আর দিনের বেলা এলেও অবশ্য দেখো, দিনের বেলার আলাদা ভাইবস আছে, এই টাইমের আলাদা ভাইবস আছে। দিনের বেলা এলে তোমরা আরও হয়তো লোকজন দেখতে পাবে, ডে লাইটে আরও ভালো করে জিনিসটা তোমরা এনজয় করতে পারবে, আরও ভালো করে ঘোরাঘুরি করতে পারবে। এবার আমি যেই টাইমে এসেছি এটা ঘোরাঘুরি করার জন্য আইডিয়াল টাইম তো আমি বলবো না, বাট যদি নীরবতা চাও, একদম ভালো সানসেট দেখতে চাও, এই পাহাড় থেকে আমি দেখালাম দারুণ সুন্দর কিন্তু সানসেট হয়। যদি আমার সঙ্গে আর কেউ থাকতো, বা যদি কেউ, একটু ভয় তো লাগছিল, একা মিথ্যাটা বলা হবে না, যদি কেউ একজন থাকতো তাহলে আমি একটা টাইম ল্যাপস করে তোমাদেরকে আমি দেখাতে পারতাম। দারুণ সুন্দর কিন্তু সানসেট এখান থেকে মানে তোমরা এনজয় করতে পারবে, এটুকু আমি বলবো। তো এইবারে বলি, এই যে কোরো পাহাড় বা তপবন পাহাড়, বা এই যে আশ্রম, এটা তপবন আশ্রম, এই জায়গাটা তোমরা যদি আসতে চাও তাহলে কীভাবে আসবে। যারা লোকাল বাইকে যারা আসবে তাদেরকে তো আমি আগেই বলে দিয়েছি, দুর্গাপুর থেকে যদি আসতে চাও তাহলে 3টে রাস্তা আছে, আমি বলে দিয়েছি ভিডিওতে। ব্যারেজের গা দিয়ে একটা যাচ্ছে, একটা বড়জোড়া দিয়ে যাচ্ছে, একটা বেলিয়াতোড়ের একটু আগে একটা জায়গা আছে, ওটা দিয়ে একটা ডান দিয়ে কাট দিয়ে তোমরা ডাইরেক্ট এখানে আসতে পারবে। এবার যারা রানীগঞ্জ থেকে আসবে তারা তো রানীগঞ্জ থেকে সোজা একদম উঠবে তোমরা দুর্লভপুর দিয়ে, তো সোজা গঙ্গাজল ঘাটি হয়ে রাস্তা আছে। এবার যে যেখান থেকে আসবে ম্যাপ ধরে আসতে পারো। এবার আমি বাস আর ট্রেনেরটা একটু বলে দিই। বাসে যদি আসতে যাও, নিয়ার বাই হচ্ছে অমরকানন। এবার অমরকাননে তোমরা দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ থেকে বাস পাবে, বাট বাইরে থেকে কিন্তু পাবে না। বাইরে থেকে যদি আসতে যাও তাহলে তোমরা দুর্গাপুরে বা আসানসোলে বা বাঁকুড়া, এই 3টে হচ্ছে নিয়ার বাই ল্যান্ডমার্কগুলো। আসানসোল নয়, রানীগঞ্জ, দুর্গাপুর আর হচ্ছে বাঁকুড়া, এই 3টে হচ্ছে ল্যান্ডমার্ক বলবো। তো এই 3টে জায়গা থেকে তোমরা পেয়ে যাবে এইখানে আসার বাস, ঠিক আছে। এবার বাস তো মন্দির পর্যন্ত আসবে না, বাস তোমাদেরকে নামিয়ে দেবে অমরকাননে, ওইখান থেকে তোমাদেরকে টোটো পেয়ে যাবে। তো টোটো রিজার্ভ করে তোমরা আসতে পারো। আর শেয়ারে যদি থাকে তাহলে 20 টাকা মানে শেয়ারে ভাড়া, আর রিজার্ভে 100 টাকা নেই অমরকানন মোড় থেকে, ঠিক আছে। এটা হলো বাসের। এবার ট্রেনে যদি আসতে যাও, ট্রেনের হচ্ছে নিয়ার বাই সবচেয়ে বাঁকুড়া, সেটা হচ্ছে 19 থেকে 20 কিলোমিটার এখান থেকে বাঁকুড়া স্টেশন। সেখান থেকে তোমরা ডাইরেক্ট এখানে আসতে পারো, ওই গাড়ি নিয়ে বা যাই হোক, শেয়ার কার বা হায়ার কার যাই হোক নিয়ে তোমরা এখানে আসতে পারো। মোটামুটি ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এই জায়গাটা লোকালদের মধ্যে দারুণ একটা পপুলার জায়গা। যত সন্ধে হচ্ছে তত কিন্তু মানুষের যাতায়াত বাড়ছে। ইয়াং জেনারেশান গাড়ি নিয়ে যাতায়াত হোক বা পাশের গ্রামের মানুষের যাতায়াত, সন্ধ্যা হতেই কিন্তু মানুষের সংখ্যা এই মন্দির চত্বরে বাড়ছে। লোকালদের সাথে কথা বলে এটা জানতে পারলাম যে তারা সন্ধ্যাবেলায় বা এই টাইমটায় হাঁটতে বেরিয়ে মন্দির দর্শন করে আবার যে যার বাড়ি ফিরে যায়। আর চ্যাংড়া ছেলেপুলেরা কিন্তু আড্ডা মারার জন্য দেখলেই শুনশান জায়গা। তো অনেক দিন পরে একটা এরকম উইকেন্ড ডেস্টিনেশনে ভিডিও বানালাম, জানিও কেমন হয়েছে না হয়েছে। তো যদি ভালো লাগে, এর মধ্যে যদি দেখেছো কিছু, যদি ইনফরমেটিভ লেগে থাকে, যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করা, চ্যানেলটা সাবস্ক্রাইব করা রিকোয়েস্ট রইল, আর কমেন্টে তোমাদের ভালোবাসা দিও। তো চলো দেখা যাচ্ছে পরের ভিডিওতে, বাই।